ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আমার গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এইভাবে আমাদের ডেজি রাতে ঘুমোচ্ছিল। এটা হচ্ছে 2:30টার সময় আমি যখন বাথরুমে গেলাম তখন দেখলাম খুব কিউটভাবে ঘুমোচ্ছে, তো একটু আদর করে দিয়ে একটা ভিডিও নিয়ে নিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলায় 9:30 বাজছে এখন। আমার পুজো জাস্ট আমি পুজো করলাম আর আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। তারপর পুজো করে নিয়ে তারপর ভাবলাম যে দিনটা শুরু করি। আর সকালবেলায় আমি স্নান করে নিই তাড়াতাড়ি করে, তারপর পুজোটা সেরে ফেলি। আর ওদিকে মামনি রান্নাঘরের ব্রেকফাস্ট মানে বাবা যেটা খাবে সেটা করে নেয়। তারপর আমি পুজো করার পর তারপরে কিচেনে যাই। তো এখানে বাবা আজকে খেতে বসে গেছে। বাবাকে সকালবেলায় মামনি লুচি করে দিয়েছে আর আজকে সকাল সকাল বানিয়ে নিয়েছে আলুর দম। তো তারপর বাবা খেয়ে নিলে তারপর অভিষেককে ছেড়ে দিতে হবে, কারণ ও ডিউটি যাবে। তো সেই কারণে ও এখন স্নান করছে আর ও বেরিয়ে গেলে তারপর ওকে খেতে দেবো। ও বেসিক্যালি স্মুদি খায় সকালবেলায়, কিন্তু আজকে ভাবলাম ওকে 3টে লুচি দিয়ে দেবো। আর পুজো করার পর এখানে আমি বসেছি চা নিয়ে, মামুনিরও খাওয়া হয়ে গেছে। আমি এখানে চা আর 2টো লুচি আর একটুখানি আলুর দম নিয়ে নিয়েছি। জানি না খেতে পারবো কি না, কারণ আগের দিনেও খেয়েছিলাম তো শরীরটা ঠিক নেই। আর লুচি খাওয়ার আগে সবার ফার্স্টে জল খেয়ে নিলাম। আর এখানে এবার এসেছি ডেজিকে খাওয়ানোর জন্য, কারণ ডেজি একদমই খেতে চাইছে না দেখি তো কিছু। আমার ঢুঙিটা খাই কি না, দেখি তো আমার ঢুঙিটা খাই কি না। নাও নাও নাও, এমনি করে না বাবু। নাও নাও মাম্মাম, ঘুরতে নিয়ে যাব। নাও ঘুরতে নিয়ে যাব, বাইরে যাব, বাইরে বাইরে। নাও নাও নাও, বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে যাব। নাও, ওলি বাবা, ওই বাবা, ওই বাবা। নাও 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 নাও, ওনি বাবা। নাও নাও, টেস্টি 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 তো মাম্মাম, টেস্টি তো, খাও খাও। আচ্ছা এটা খেতে হবে না, এ নাও এটা নাও, এটা নাও, এটা নাও। আলুটা খেলো, এমা খেলো না তো, এ নাও। কিরে তোর কি শরীর খারাপ? ডুগু, তাই ডুগু, নাও এ নাও। আচ্ছা একটা মটর খাও, এ নাও, এ নাও মাম্মা মটর খাও, এ নাও মটর খাও, এ নাও, এই নাও, ওই বাবা, এ নাও, ওই বাবা। খাচ্ছ তো না, ফেলে দিচ্ছ তো, এ নাও। ফেলে দিলি তুই এরকম ভাবে? মাম্মাম দেখো তো পাপা এসছে নাকি, দেখো তো তোমার পাপা এসছে নাকি, দেখো তো দেখো তো দেখো তো পাপা এসছি। তোমাকে সবসময় পোপট বানাই আমি, সবসময়। তুমি জানো পাপা এখন চলে যাচ্ছে, তুমি জানো? অন্য বন্য, তুমি সই খায়াব নাকি মাম্মাম? তুমি সই খায়াব? ও গুডলি, চলো এদিকে এসো, চলো এসো, এসো এদিকে এসো। এ শরীর খারাপ বুঝলে, একে ওষুধ খাওয়াতে হবে। তো আজকে ডেজির খাবারে আমি আজকে একটুখানি ওর টেস্ট চেঞ্জ করার জন্য এখানে মাটন দিলাম। অন্য মাটনটা হলে না গন্ধে গন্ধে খেয়ে নেবে, মাঝে মাঝে এরকম মাটন দিয়ে আমরা টেস্টটা চেঞ্জ করাই। আর এইখানে আমি 4টে পায়ের টুকরো নিলাম, চিকেনের টুকরো আজকে দিচ্ছি না, কারণ আজকে মাটন দিচ্ছে। আর এটা কুকুরকে খাওয়ানো খুবই ভালো, মানে যে কোনো ডগের জন্য এটা এটা খাওয়ানো খুবই ভালো। এর মধ্যে মানে এই যে চামড়াটা থাকে এর মধ্যে কিছুটা থাকে যেটা খুব উপকারী আর কি। আর এখানে আমি কোয়াশ দিয়েছি সবজির মধ্যে, গাজর আর এটা হচ্ছে ফুলকপি। আজকাল আমি বিনস দিচ্ছি না, কারণ রোজ রোজ এই একই টাইপের সবজি খেয়ে খেয়ে ওর মুখ হয়তো খারাপই হয়ে গেছে, সেই জন্য আর খেতেই চাইছি না। এবারে এগুলোকে আমি যে জল নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে একটা সিটি মেরে দেবো 2-4টে, তারপরে এটা স্টু টাইপের হয়ে যাবে। আর আলাদা ভাত করে নেবো, ও একসাথে বানালে খুব একটা খেতে চায় না, যার কারণে ওটা আলাদা করে নিয়ে তারপর এই স্টুটা দিয়ে
ভাত মেখে দিলে ডেজি আরামসে ভাতগুলো খেয়ে নেবে, তখন আর এত ইরিটেশন দেখাবে না। তো এই হলো ডেজির খাবার। আমি এর মধ্যে আগে হলুদ অ্যাড করতাম, কিন্তু এখন দেখলাম হলুদ অ্যাড করলে আর ডেজি খুব একটা খেতে চায় না, যার কারণে আমি এর মধ্যে হলুদ দিচ্ছি না, আর কিছুই দেবো না। তো এবার আমি প্রেশারটা বন্ধ করে তারপরে এর মধ্যে সিটি লাগিয়ে দেবো। চাপটাও পুরো নষ্ট নষ্ট টাইপের হয়ে এসছে, পচে গেছে মনে হচ্ছে ভেতরে। ও এটা প্লাস্টিকেরই কালারটাই দেখুন, ঠিকই আছে। এই তো এইটা একটা ডাটা। কি বাবা, পেয়ারাগুলোর অবস্থা কি কিছু খাবে রে? একটা পাউরুটি আছে, সে কিছু খাবে? কিছুই খেতে চাইছে না। স্নান করাবি না? ডেজিকে অনেক চেষ্টা করেও খাওয়ানো যাচ্ছে না, ও খুব একটা খেতে চাইছে না, জানি না কেন। ওকে হয়তো ডক্টরের কাছে নিতে হবে বা কিছু। আর যদি আমাদের মানে মাংস টাংস দিয়ে আমাদের রান্না দিয়ে কিছু মেখে দিচ্ছি তাহলে খেতে চাইছে। তো হতে পারে ওর মুড সুইং হচ্ছে, সেই জন্য অতটা টেনশন না নিলেও হবে। তো একবার ডক্টরকে মেসেজ করে রাখবো, দেখি উনি কি বলেন। সন্ধেবেলা একটুখানি কাজ ছিল, তাই আজকে বেরিয়ে গেলাম একটুখানি বাইরে, কারণ কিছু জিনিসপত্র আনার দরকার ছিল, যেগুলো না আনলেই হতো না। মপটা খারাপ হয়ে গেছে, ডিজির বাথরুম যেটাতে টয়লেট যেটা দিয়ে মুছি আর কি। আর তার আগে বাবার একটা পাঞ্জাবি আনা হয়েছিল, যেটা পছন্দ হয়নি, তো সেটাও রিটার্ন করবো। এই ব্লু পাঞ্জাবিটা রিটার্ন করি, হোয়াইট কালারের একটা কিছু নেব, কারণ উনি আর এখন হোয়াইট ছাড়া সেরকম একটা ডিপ কালার পরতে চান না। তো এই জন্যে এখানে এসেছি আমরা। আরও কিছু নেওয়ার আছে, তো এরপরে ওখান থেকে যাচ্ছি স্মার্ট বাজারে। আর স্মার্ট বাজারে গিয়ে আরও যা যা নেওয়ার থাকে সেগুলো নেবো। আর এখানে রাস্তার মধ্যে এত বেশি টোটো হয়ে গেছে, যার কারণে এখানে রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে সব সময়। আর গাড়ি নিয়ে তো একদমই এই জলপাইগুড়ির মার্কেটে চলাই যায় না, গাড়ি তো বেরই করা যায় না, কারণ এত বেশি টোটো চলে, যেখানে কিনা গাড়ি নিয়ে বেরোলে খুবই প্রবলেম হবে। আর মামুনির এখানে একটা ফেস ওয়াশ নেওয়ার ছিল, তো সেটা নিয়ে নিল। আর তারপরে আমরা হঠাৎ করে আমার মনে পড়লো একবার ব্লাশ লেসে গিয়ে একবার একটা কুপন আছে আমার কাছে দুটো, তো সেটা একবার দেখে আসি, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো ওপরে এত সুন্দর জিন্স দেখলাম, মানে 2-3টে জিন্স আছে, দারুণ ছিল, দারুণ। আমার নিতে খুব ইচ্ছে হচ্ছিল, বাট এই মুহূর্তে আমার কাছে 2-3টে আছে, তো এখন আর আমি নিলাম না, কারণ ভাবলাম আবার যদি মোটা হয়ে যায় কিছুদিন পর, তো সেই কারণে। তো এখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো খুব নিড ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর মনে করে করে আজকে নিয়েছি একটু ব্লিচিং নেওয়ার ছিল, বাট সেটা নিতে পারলাম না, কারণ সেটা বাইরে থেকে নেওয়ার ছিল, তো অনেক টাইম হয়ে গেছিলো, যার কারণে আর সময় হয়নি। তো এই কারণে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ অলরেডি এখন বাজছে 9টা, আর বাড়িতে গিয়ে তারপর বাবা আবার খাবে। তো আমাদের এই ইভিনিং টাইমে একটা প্রবলেম হয় যে বেরোলে পারে মানে ঘর ছেড়ে এলে পরে রাতের খাবারটা আবার প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এমনিতেই কল্পনা দি নেই, তো চলে আসবে, ওর সাথে আজকে কথা হলো। তো তারপর থেকে একটুখানি সুবিধা হবে, কারণ ও কিচেনটা যদি সামলে নেয় তাহলে আমরা একটু সময় পাবো, নাহলে একেবারেই সময় পাচ্ছি না। আর এখানে এই বেবি হাবটা জাস্ট 1 বছর হলো খুলেছে, বাট এখানে একদমই চলছে না এটা। আর তারপর রাতের খাওয়া দাওয়া করে খাবার দাবার বানিয়ে সমস্ত কাজকর্ম করার পর প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল। অভিষেক এখনও আসেনি, আমি জাস্ট বসে একটুখানি পাটা মাসাজ করাচ্ছি ওই মাসাঞ্জারে। আর তারপর আরও কিছু কাজ হবে, মানে অভিষেক আসার পর খেতে দিতে হবে, তারপর অনেক কাজ থাকে যেগুলো লক করা চারিদিকে দরজা বরজা, তারপর জল ভরা, এই সমস্ত কিছু করার পর তারপর জানি না কখন ঘুমোতে পারবো। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন।